আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হে আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, মৃত্যুর আগে তওবা করুন, তওবা করুন। হতে পারে এখনই আপনার মৃত্যু হতে পারে, এখনই আপনার মৃত্যু হয়ে যেতে পারে ভাইয়া। এখনই সময় থাকতে তওবা করুন এবং তওবা করে যদি ফিরে আসেন, আল্লাহর দিকে যদি আবার ফিরে আসেন তওবা করে, তাহলে পারে আপনার জন্য ভালো, আপনার জন্য সুখবর। আর আপনি যদি তওবা না করেন, কবরে যখন যাবেন, যখন প্রশ্ন করাবে তিনটি, যখন বলা হবে এই এই নবীটাকে কে, এই কবরে বসে আছে এই লোকটাকে, যখন নবীকে জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, তখন যখন বলতে পারবো না, নবী বলবে যে ওইটুকে, নবী তখন বলবে ওই বান্দাকে, ওই উম্মতকে আমি চিনি না, ওই উম্মতকে চিনি না, ওই উম্মত গুনাহগার ছিল, আমাকে মানেনি, আমাকে জানতো না, গুনাহগারও, ওকে জানি না। এরকম যখন বলবে ভাইয়া, আমাদের জন্য তখন খারাপ, কিন্তু ভাইয়া আমরা তাহলে জাহান্নামী হয়ে যেতে পারি। ভাইয়া তোমরা সময় থাকতে ফিরে এসো। যখন আমরা নবীজিকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাইয়া, তখনই যখন কবরে যাব, মৃত্যু গ্রহণ করবো, যখন কবরে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন কবরের মধ্যে প্রশ্ন করাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমি বলছি ওই ওই ও কে হয়, ও কে হয় আমি বলছি। তখন সেই ফেরেশতা দেখে বলবে আমার উম্মত হয়, আমার আশিক হয়। ভাইয়া আমরা সেদিন কবর থেকে বেঁচে যেতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং আমরা যখন কিয়ামতের দিনেও ইয়া নফসিতে থাকবো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলবে উম্মত টেনশন করিস না উম্মত, আমি আছি। ভাইয়া বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমি কবরে ছিলাম এবং হাসরেও আছি, তোর টেনশন নাই উম্মত, তোর টেনশন নাই। ভাইয়া সেই নবীর জন্য কিন্তু জান্নাতেও চলে যেতে পারি ভাইয়া। ভাইয়া সেই নবী যদি একবার আল্লাহর কাছে সুপারিশ করে, আমরা কিন্তু জান্নাতি হয়ে যেতে পারি। সে রাসূলকে ভালোবাসুন, সে রাসূলকে ভালোবাসুন। এখন আমাদের ভিতরে এখন হেদায়েত নাই এখন ভাইয়া। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর রাসূলকে মানুন, তাকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন ভাইয়া।